হ্যালো বন্ধুরা, আমি মায়া। আমার এই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 6টার মতন। তো এখন থেকে আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়েই স্টার্ট করলাম। তো ভালো লাগবে অবশ্যই ভিডিওটা, তো দেখতে থাকো। তো দেখো, আমার মেয়ে কিন্তু হাই তুলছে বারবার, যেহেতু এত সকালবেলা ও উঠেছে 5টার সময়। তো আর আগে কোনো দিনই 5টার সময় ও ওঠেনি, সে 7টা বেজে যায়। তো মর্নিং পরীক্ষা হচ্ছে বলে তাড়াতাড়ি উঠতেই হবে, তো তাই হাই তুলছি। তো ও স্কুল চলে গেছে, তারপরে আমি বাড়িতে যেসব কাজ থাকে বাসি কাজ, তো ওগুলো সব শেষ করে তারপর দেখো আমি চান করে নিয়েছি। আর জল যেহেতু গরম হয়ে যাবে, তো তাই আমি কিন্তু চানটা করে নিয়েছি, নিয়ে একদম পুজোর কাছে চলে এসেছি। আর পুজোটা শেষ হওয়া মানে একটা বড় একটা কাজ আমি মনে করি। পুজো আর রান্না, এই দুটো প্রচুর বড় কাজ সারাদিনের মধ্যে। তো চানটাও তো হয়ে যায়, কিন্তু পুজো রান্নাটা একটু দেরি হয়। আর দেখো, আমি কিন্তু রান্না করতে চলেও এসেছি। আজকে বড়বাবু মাছের মাথা নিয়ে এসেছি, মানে কাতলা মাছটা কেটে নিয়ে আসছি। সেই কাতলা মাছের মাথা দিয়ে বলছে মুড়ি ঘন্ট করো আর আম দিয়ে টক করো। তো আমি রেগে গিয়েছিলাম, এই গরমে সে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট আবার টক, এত অ্যাসিড করবে। বলছে কিছুই হবে না, আর ওর একটু ঘন্ট খেতে ও খুবই ভালোবাসে। আর দেখো, কুমড়ি শাক নিয়ে এসে, তো সেইটাকে ভাজা করব, অনেক দিন থেকে নিয়ে আসিনি, তো আজ নিয়ে এসে তো ভালোই লাগবে খেতে। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, কিন্তু শাকটা এখনও হয়নি। আর আমি তো কাজ করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে, তো তাই কী হয়েছে, তারা চান করতে চলে গেছে বলে আমি চটজলদি করে ভাতটা খুলে নিয়েছি। আর এই গরম ভাত তো এই গরমে একদমই খাওয়া যায় না, তাই আগে থেকে খুলে তারপরে কিন্তু তরকারিগুলো করছি। আর এদিকে দেখো, আমি কিন্তু বিট নুনের কৌটোটা আগের দিন যে ধুয়ে রেখেছিলাম না, তো ওটাতে করে বিট নুনটা ভরে নিলাম। আর আমি তো জানো প্রতিদিন এই মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর এই শরবতটা খেয়েই থাকি, ওই যে গ্লুকন্ডি আর বিট নুন আর লেবু। তো এটা খেলে প্রচণ্ড শরীর ঠান্ডা করে, আমি খুবই উপকার পেয়েছি। আর দুটো শরবত একই সঙ্গে আমার তো বেশ ভালোই লাগে। আর দেখো, এটাতে শেষ হয়ে গেছে, মানে একটু অল্পই আছে, তাই চামচ দিয়ে না বার করে একদম অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, বলতে এই গ্লুকন্ডিটা। তো দেখো, আমার মেয়েও বলছে মা আমাকে গ্লুকন্ডি করে একটা বোতলে ভরে দাও, আমি যখন খুশি খাবো। তো তারই জন্য একটা গ্লাসে করে ওই গ্লুকন্ডি মিশিয়ে, আর এই গ্লুকন্ডিটা আমার মতন আমি করিনি, এটা সিম্পলভাবে করেছি। আবার না হলে বড়বাবু আবার এরকমই যে আমি খাই, তার আবার পছন্দ হয় না, আমার বকাবকি করবে, তো তাই এমনিই দিয়েছি। আর দেখো, আমি পুজো করার আজকে সময় পাইনি, মানে সন্ধ্যা দেখানো। তো ম্যাম এসছে, ম্যামের মানে তো খাবার তৈরি রান্না বান্নার জন্য, তাই বড়বাবু কী করেছে, সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছে। আর দেখো, আমি পাঁপড় ভেজেছি আর শশা কেটেছি। আর আগামী দিন আমি ওই যে এগ রোল দিয়েছিলাম। তো রোজ রোজ আর কী দেবো বলো, তো আর গরমে কিছু রান্নাঘরে তো কিছু কাজ করতেও ভালো লাগে না, তো তাই এই পাঁপড় ভেজেছি আর করেছি শশা করেছি। আর পাশে দেখেছে জল, আমার কিন্তু রান্না হয়ে গেছে, সেই কাতলা মাছের ছিল, তো ওটা দিয়ে আমি ঝোল করে নিয়েছি। তো রান্না বান্না শেষ, আর তো মেয়ে তো পড়ছে, সেই সুযোগে আমি কি করেছি, বসে থাকবো কেন, তো তারই কাজ করছি। দেখো, রান্নাঘরে টেবিল, এই যে গ্যাস টেবিলটাকে মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা একটু আজকে আমি একদম পরিষ্কার করে নেব, একদম তো সময়ই পাই না। আর এই দুপুরবেলা এই গরমে, আর এখানে তো টিন থাকে, এখানে নয় তো এখানে টিন, ওখানে উপরে ঢালাই আছে যেখানটায় রান্নাঘর আমার, তো সেখানে উপরে টিন, আর টিন গরম হয়ে রোদ্দুরে এত গরমে যে থাকতে পারি না, রান্না করতে পারি না, কোনোরকমভাবে খেতে আসি, ধুতেও আসি। তাই জন্য এই রাতেরবেলা মেয়ে পড়ছে দেখে আমার তো কাজ নেই, তাই এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার থাকলে তো খুবই ভালো লাগে, তাই না? তারপরে যখন রান্না করতে যাবে, একটা ফ্রেশ পরিষ্কার জায়গা দেখতে পেলে তো মানে কি আনন্দই লাগে রান্না করতে, কি বলবো, সবারই একই ব্যাপার। তো আমি কিন্তু ওই ভিম লিকুইড দিয়ে কিন্তু গ্যাসটা মুছে নিয়েছি, দিয়ে একটা শুকনো আমার ন্যাথা ছিল, তো সেটা দিয়েও পরিষ্কার করে নিলাম, মুছে নিয়েছি। আর দেখো, এখানে অনেক দিন থেকে মানে মোছা হয়নি। আর আমাদের এখানে টিন, বললাম তো টিন দেওয়া থাকে রান্নাঘরের উপরে, তো তাই কি হয়, প্রচণ্ড ধুলো ময়লা নোংরা বাইরে থেকে এসে
পরে যখন বাতাস হয়, আরও যখন এই যে ঝড় হবে না, ঝড়ের সময় তখন বাইরে যে রাস্তায় এত ধুলো ময়লা সবই এসে টিনের ফাঁক দিয়ে ঢোকে। তো এখন ঝড় বৃষ্টি হয়নি, তো তবুও এগুলোতে নোংরা প্রচুর, আর ইঁদুর তো প্রচুর ছোটে, তো তার জন্য ধুলো। তো সেটাকে আমি আজকে পরিষ্কার করছি যেহেতু সময় পেয়েছি। তো আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এখানে তো আমার গ্যাস টেবিল নেই, আমার যেহেতু বড়বাবুর জন্য এখানে নিয়ে আসতে পারি না। তো কেন নিয়ে আসতে পারি না অবশ্যই একদিন তোমাদেরকে জানাবো, আজকে ভিডিওতে নয়। তো দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। এখানে একটা ছাতা দেখতে পেয়েছো হয়তো, হ্যাঁ দেখতে পেয়েছো, লম্বা করে, এই যে দেখো। আর এই ছাতাটার একটা রহস্য কি বলবো, আমার বাবাবু আজকে 5 বছরও হয়ে গেল, হয়তো না 5 না 4 বছর, তো নিয়ে এসছে রোজই বলে আমি ব্যবহার করব, কিন্তু ব্যবহার করে না, সেই থেকে গেছে। প্রচুর হাসি পায় আমার ছাতাটাকে দেখলে। আর দেখো আমি প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে তারপরে মুছে নিচ্ছি। আমি কিন্তু কোনো শুকনো কাপড়ে ন্যাকড়া দিয়ে মুছিনি, জল ন্যাকড়া করে মুছি, একটু মুছছি তারপরে আবার একটু জল দিয়ে ন্যাকড়াটা ধুয়ে আবার একটু মুছি, এইভাবেই করছি, না হলে কিন্তু অনেক ধুলোগুলো যায় না। তো অনেক দিন তো হয়ে গেছে মুছিনি, তো তাই আমি কিন্তু শুধুই দেখো একটা কাপড় দিয়ে কিন্তু মুছছি না, কিন্তু জল দিয়েই একদম মুছে নোংরা পড়ে যাবে। গ্লাসগুলোতেও ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি, না হলেও আর এমনিতে মানে কাপড় দিয়ে মুছলে ওই ধুলো টুলো অনেক যে ময়লা থাকে ওগুলো যায় না। আর দেখেছো আমার এখানে চামচ আমার মেয়ে থাকে, এই কিছু ঝুড়িতে রেখেছি, আর সব ঝুড়িগুলোও আজকে আমি ধুয়ে নিয়েছি রাখি। তারপরে জলের বোতল সোমবারও আমার অনেকটাই কাজ হয়ে যাচ্ছে একদম, তো ভালোই হয়েছে। ওইখানটায় আছে সব কাজটা সেরে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। অবশ্যই তোমাদের ব্লগ ভিডিওতে তোমাদের সামনে আবারও আসছি। আর ততক্ষণে তোমরা অনেকটাই ভালো থেকো, সুস্থ থেকো। যাই হোক, আর তো চলো সোমবার, তো তার জন্য এগুলো সব আমি ধুয়েও নিচ্ছি। আমার দুটো কাজ একসঙ্গেই হয়ে যাচ্ছে, তো ভালোই হয়েছে। তো মেয়েটা ওখানে পড়ছে, এই সুযোগেই ঠান্ডায়ও করে নিতে পারছি। আর ওইটাতে তো ভাত ঢাকনা দেওয়া হয়ে আছে, তো ওটাকে আমি সরকাতে পারিনি, ভুলে, তোরা আগে উচিত ছিল সরকিয়ে দেওয়া, যেহেতু ধুলোগুলো ওখানে পড়বে, তো ভুলবশত ওখানটায় থেকে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো এখানেই আমার ব্লগটা শেষ করছি, আবার পরে একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমরা ভালো থেকো।